ভাবুন তো, জাহান্নামের ভয়ঙ্কর আগুন থেকে একজন ব্যক্তি হামাগুড়ি দিয়ে বা বুকে ভর করে কোনোভাবে বের হচ্ছেন। তার শরীর দুর্বল, ভয় আর কষ্ট তাকে ঘিরে রেখেছে। আল্লাহ তাকে ডাকলেন, যাও, জান্নাতে প্রবেশ করো। সে বহু কষ্টে জান্নাতের দরজায় পৌঁছাল, কিন্তু তার মনে হল জান্নাত তো পূর্ণ হয়ে গেছে। সে ফিরে এসে আল্লাহকে বলল, হে প্রভু, জান্নাত তো ভর্তি। আল্লাহ আবার বললেন, যাও, জান্নাতে প্রবেশ করো। সে ফিরে গেল, কিন্তু আবার একই কথা ভাবল। তৃতীয়বার আল্লাহ তাকে বললেন, যাও, জান্নাতে প্রবেশ করো। তোমার জন্য আছে এই পৃথিবীর সমান আর তার 10 গুণ বড় এক জান্নাত। ব্যক্তিটি অবাক হয়ে গেল। সে ভাবল, আল্লাহ কি তার সাথে ঠাট্টা করছেন? কিন্তু আল্লাহ তো ঠাট্টা করেন না। এই ঘটনা বর্ণনা করার সময় আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছিলেন, তার দাঁত পর্যন্ত দেখা যাচ্ছিল। তিনি বললেন, এই ব্যক্তিই হল জান্নাতের সর্বনিম্ন মর্যাদার অধিকারী। এই জান্নাতি যখন তার ঘরে প্রবেশ করবে, তখন তার জন্য অপেক্ষা করবে 2জন সুন্দরী হুরি স্ত্রী। তারা তাকে বলবে, সকল প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদের তোমার জন্য এবং তোমাকে আমাদের জন্য বাঁচিয়ে রেখেছেন। তখন সে খুশিতে বলবে, আমাকে যা দেওয়া হয়েছে তা আর কাউকে দেওয়া হয়নি। সুবহানাল্লাহ! জান্নাতের সর্বনিম্ন মর্যাদা যদি এত বিশাল আর সুন্দর হয়, তাহলে সর্বোচ্চ মর্যাদার জান্নাত কেমন হবে? আসুন, আমরা সবাই আল্লাহর কাছে জান্নাতের সর্বোচ্চ স্থানটি কামনা করি। আমিন।